প্রবল যুদ্ধ পরিস্থিতিতে খনিজ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের স্ট্র্যাটেজিক সমুদ্রপথ হরমুজ প্রণালী অবরোধ করেছে ইরান। ফলে বিশ্বজুড়ে ইতিমধ্যেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। আবার এরই মধ্যেই ইসরায়েলের ইরানের সাউথ পার্স এবং ইরানের তরফে কাতারের রাস লাফান গ্যাস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা জ্বালানি সংক্রান্ত আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। স্বভাবতই 3 সপ্তাহ পেরোলেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই, বরং বেড়েই চলেছে। আর ওদিকে একের পর এক ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছে যুযুধান দুই পক্ষ, ইরান আর ওদিকে ইসরায়েল এবং আমেরিকা। বারুদের স্তূপে দাঁড়িয়ে গোটা পশ্চিম এশিয়া। মিনিটে মিনিটে শুধু লড়াকু জেট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর ড্রোনের দাপাদাপি। কিন্তু এহেন সংঘাত পরিস্থিতির মধ্যেই নতুন করে একটা উদ্বেগ মাথা ছাড়া দিতে শুরু করেছে, আর তা হলো ইন্টারনেট পরিষেবা। হরমুজ কেবল খনিজ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের সামুদ্রিক রাস্তাই নয়, এই প্রণালীর মধ্যে দিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ প্রচুর সমুদ্র গর্ভস্থ ইন্টারনেট কেবল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ যখন একরকম দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে এবং তেল ও প্রাকৃতিক গ্যাস ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, তখন প্রশ্ন উঠছে, হরমুজে সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট পরিষেবার জন্য গুরুত্বপূর্ণ কেবিলগুলিতেও কি আঘাত হানতে পারে তেহরান? হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার সময় এও আশঙ্কা করা হচ্ছে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীও অবরুদ্ধ করতে পারে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথি। কারণ বিশ্বের ডিজিটাল শিরদাঁড়া ও ইন্টারনেট কেবলগুলি সমুদ্র গর্ভস্থ কেবলের আকারে এই দুই প্রণালীর মধ্যে দিয়ে গিয়েছে। আর এদিকে হরমুজ প্রণালী জুড়ে সামুদ্রিক মাইন পেতে রেখেছে ইরান। ফলে নিরাপত্তাহীন জলপথের কারণে ওই প্রণালী দিয়ে সমস্ত জাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে জাহাজ সংস্থা এবং বিমা সংস্থাগুলি। অন্যদিকে লোহিত সাগর ইয়েমেনের হুথি গোষ্ঠী পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালাচ্ছে, যা ওই সংকীর্ণ জলপথটিকে আরও বিপজ্জনক অঞ্চলে পরিণত করেছে। হরমুজ এবং বাব এল মানদেব সংকীর্ণ এই দুটি প্রণালী সমুদ্রের তলায় বিছানো ফাইবার অপটিক তারের এক বিশাল জলের ঠিক ওপরেই অবস্থিত। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সরু তারগুলি ভিডিও কল, ইমেল থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন এবং এআই পরিষেবা, বিশ্বের গোটা ইন্টারনেট ব্যবস্থাকে সচল রাখার প্রায় সমস্ত তথ্য বা ডেটা বহন করে থাকে। বিশ্বব্যাপী টেলিকম, ডেটা সেন্টার এবং ডিজিটাল কাঠামো শিল্পের ওয়েবসাইট ক্যাপাসিটা গ্লোবাল জানিয়েছে, বর্তমানে লোহিত সাগরের মধ্যে দিয়ে 17টি সাবমেরিন কেবল গিয়েছে। এই কেবলগুলি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাকে সংযোগকারী ইন্টারনেট ট্রাফিকের সিংহভাগ বহন করে থাকে। অতএব হরমুজ প্রণালী অতিক্রমকারী কেবলগুলি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কেবল তথ্যের অন্যতম প্রধান উৎস টেলিজিওগ্রাফি জানিয়েছে, পারস্য উপসাগরের সক্রিয় কেবলগুলি হল এই ফ্যালকন, গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল কেবল সিস্টেম এবং টাটা টিজিএন গালফ। এবার এই কেবলগুলি ভারতের বৈদেশিক ডেটা সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এদিকে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের মতন বড় প্রযুক্তি সংস্থাগুলি সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবের মতন উপসাগরীয় দেশগুলিতে বিশাল ডেটা সেন্টার তৈরিতে শ কোটি ডলার বিনিয়োগ করেছে। তাদের পরিকল্পনাই ছিল এই অঞ্চলটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী গড়ে পরিণত করার। কারণ সমুদ্রের তলদেশের ওই কেবলগুলি ডেটা সেন্টারগুলিকে এশিয়া এবং আফ্রিকার বাজার এবং ব্যবহারকারীদের সঙ্গেই যুক্ত রাখে। কেবলগুলি সারানোর প্রয়োজনও হয় মাঝে মধ্যে। কিন্তু এখন যেহেতু দুটি প্রণালী দিয়েই জাহাজ চলাচল বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, ফলে সমুদ্রের তলার কেবলগুলি মেরামতের কাজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভাঙা কেবলগুলি মেরামত করার জন্য প্রয়োজনীয় বিশেষ জাহাজগুলি নিরাপদে ওই এলাকায় প্রবেশই করতে পারছে না। ফলে কেবলগুলি দুর্ঘটনা বা মাইন বিস্ফোরণের মুখে পড়লে বা ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হলে নিরাপত্তার অভাবে সেগুলি অনেক দিন ধরে অচল হয়ে পড়তে পারে, বিঘ্নিত হতে পারে ইন্টারনেট পরিষেবা। ব্লুমবার্গকে উদ্ধৃত করে টেলিজিওগ্রাফির অন্যতম কর্তা অ্যালান মর্ডিন বলেছেন, যেখানে সক্রিয় সামরিক অভিযান চলছে সেখানে কেবল মেরামতের জন্য জাহাজগুলোই পাঠানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে ওখানে জাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এবার ওই ইন্টারনেট কেবলগুলি কতটা গুরুত্বপূর্ণ এবং সেগুলো বিকল হয়ে গেলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা আঁচ করা যেতে পারে সাম্প্রতিক অতীতের দিকে তাকালে। 2024 সাল গাজায় ইসরায়েল হামাসের মধ্যে সংঘাত চলাকালীন হামাসের প্রতি সমর্থন জানাতে একটি বড় অভিযান চালায় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হুথির তরফে লোহিত সাগরের তলায় বেশ কয়েকটি ইন্টারনেট কেবল নষ্ট করা হয়। ফলে এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। জাহাজ চলাচল বন্ধ থাকায় কেবলগুলো সম্পূর্ণ মেরামত করতেও সময় লাগে কয়েক মাস। নেটওয়ার্ক সংস্থা কেন্টিকের ইন্টারনেট বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর তথা ইন্টারনেট বিশ্লেষক ডাগ ম্যাডোরি বর্তমান ঝুঁকি সম্পর্কে সতর্কও করেছেন। রেস্ট অফ ওয়ার্ল্ড নামক প্রকাশনায় ম্যাডোরিকে উদ্ধৃত করে বলা হয়েছে, একই সঙ্গে দুটি সংকীর্ণ পথ বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হবে। ওই দুই প্রণালীর মধ্যে দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলগুলোর ক্ষতি শুধু ফোন এবং ওয়েবসাইটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
এর প্রভাব আরও অনেক বেশি পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাংক, শেয়ার বাজার, হাসপাতাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবই ওই কেবলগুলোর ওপর নির্ভরশীল। উপসাগরীয় দেশগুলি তো ক্ষতিগ্রস্ত হবেই, ভারতেও ধীর গতিতে চলবে ইন্টারনেট পরিষেবা। আমেরিকার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশে জলের গভীরতা মাত্র 200 ফুট। ফলে ইন্টারনেট কেবলগুলো অগভীর জলে রয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ওই অঞ্চলে ইরানের নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও ওই এলাকায় তাদের ডুবোদল এবং নৌবহর সক্রিয় রয়েছে বলেই খবর। হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া কেবলগুলোর ক্ষতি ইরান করবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে ক্ষতির আশঙ্কার বিষয়টা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত কেবলগুলো এখনও কাজ করছে, কিন্তু সমুদ্র মাইন, অব্যাহত হামলা এবং মেরামতকারী জাহাজগুলো বাইরে আটকে থাকায় বিপদের আশঙ্কা কিন্তু রয়েই গিয়েছে। তাই দুশ্চিন্তার আকাশে আবারও সিঁদুরে মেঘ। এবার জ্বালানির পাশাপাশি আশা আর আশঙ্কার অনিশ্চয়তায় দম আটকে রইল আমাদের পেশাদার কর্মজীবন আর তথ্য আদান প্রদানের লাগাতার দৌরাত্মের ওই আঁতুর ঘর।